এত তাড়াতাড়ি কেমনে আইলি? বৌমা তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে আসতে গেলেন কেন? আরে 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 বৌমা কি করো? আমার পোলার কাছে শুনছিলাম আমাকে বৌমা অনেক সুন্দর। এখন তো দেখি খালি সুন্দর না, তার তো আচার ব্যবহার অনেক সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, চলো বাড়ি যাই। মিষ্টিগুলো তো গাড়িতে রয়ে গেল। মিষ্টি আর লাগে, আবার গাড়ি থেকে মিষ্টি আর লাগে নিয়ে আসুন। চলো। ঠিক আছে। আসেন আপা। আচ্ছা মা, বিবেক গুলা কি তোমার শোনাই? আমরা আসবো যাই না, ওই ময়লা কাপড় চুপড় করে কাপড় চুপড়ে এই অবস্থা, সেরা কিন্তু সেরা হ্যাঁ জানাইছি না আপনাদের? বাজান তুই মাথা গরম করিস না, আমরা এখনই যে কাপড় বদলাই। হয়েছে শেষ, ওনার কাপড় বদলানোর দরকার নাই। জানি করে আমরা আইছি, গিয়ে জিগাও কিছু খাইবো নি। আমার কাছে তো টাকা নাই, এটাতে থাকবো না, এটা তো জানি। যা কয় এগুলো কিনে না। তোমার যা যা পছন্দ সব তোমার শ্বশুরের কয়ে দাও, আমি নিজের হাতে সব রান্না করি। এইভাবে কথা বলে তো আমি এখনই চলে যাব। এইভাবে তো কথা বলা যাবে না, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের কি পছন্দ? আজকে বাসায় আপনার পছন্দ অনুযায়ী, আপনাদের দুজনের পছন্দ অনুযায়ী খাবার রান্না হবে। দেখছো আমাকে বৌমা কি কয়, কত ভালো। আমাকে কি কেউ কোনোদিন জিগাইছে আমাকে পছন্দ কি? আমি বাজারে গেলাম, আমাকে পছন্দ মতো জিনিস নিয়ে আসি, ওইগুলাই রান্না হইব। আম্মা আপনার তো শাড়ি আছে, আপনি কি আপনার একটা শাড়ি আমাকে একটু পরতে দিবেন? আমার পাগল মাইয়ার কথা, আমার কাপড় চোপড় কি আর অত দামি যেগুলো তুমি পরবা? দাম কত তাতে কি যায় আসে? দিন না আপনার একটা শাড়ি আমাকে একটু পরি। তুমি যে কি সুন্দর করে কথা কও গো মা, মন ডাকের শান্তিতে বইরা যায়। দেখো তো আমাকে কেমন লাগছে, আমার শাড়ি পরেছি। তুমি আমার বউ, তুমি এই শাড়ি কেন পরবে? তো আম্মা যদি পড়তে পারে, আমি তার বউ হয়ে, ছেলের বউ হয়ে পড়তে পারি না? না পারো না, কারণ আমার মা একজন চাষার বউ, তুমি চাষার বউ না, তুমি একজন অফিসারের বউ। এই বৌমারে নিয়ে আয়, তোর মা খাবার দিছে তো। ফ্লোরে চাদর বিছাইছো খাওয়ানোর জন্য, বাড়ি থেকে টেবিল চেয়ার নাই, সানিয়াকে ফ্লোরে বসে ভাত খাবে? তোমার কোনো জ্ঞান বোধ হইলো? ফ্লোরে বসে ভাত খাবো আমি? কি রান্না করছে তোমাদের বলছিলাম না, আমার ওয়াইফ কি খায় সেটা তাহলে জিজ্ঞেস করবা। অ্যালার্জি আছে, এটা খাইতে পারবে না, সমস্যা হয়। আমি তো বৌমারে জিজ্ঞাসা করছিলাম, বৌমা তুমি কি খাইতে চাও? সে আমারে বললো যে আপনাদের যা যা পছন্দ তাই খামু। আমরা তো জানতাম না বাবা বৌমার অ্যালার্জি, একদিন খেলে মরে যাবো না। আপা আপনার প্লেটটা দেন না, আমি খাবার বেড়ে দিই। স্ট্যাটাস সম্পর্কে আমি সচেতন, আমি জানি একজন অফিসার। আমি যদি এখন আমি আমার বাবার মতো লুঙ্গি পরি, তাহলে সবাই আমাকে নিচু নজরে দেখবে, এমনকি আমার বাবাও না, এটা আমি বিশ্বাস করি। দেখো আমি তো টিপ পড়েছি, বলবে না কেমন লাগছে আমাকে? বিরক্ত লাগছে তোমাকে আমার, যে তোমার আচার আচরণ ভাব সব কিছু আমাকে অতিরিক্ত মনে হচ্ছে। আমার বাবা মার সঙ্গে তুমি এমন আচরণ করছো, মনে হচ্ছে তাদেরকে তুমি অনেক আগে থেকে চলো, কিন্তু আসল কথা না। আমার কাপড় পরে বৌমা ঘুরতেছে, আমার কেমন জানি শরম করতেছে। এর কাপড় কিনা দিলে রিজার্ভ যদি এবার রাগ করে, আমরা তো চাষা ভুষা, আমার গায়ে ময়লা, শরীরে ময়লা, চাষা ভুষা বাপ মায়ের অফিসার পোলা, তার তো রাগ হইতেই পারে। তাই আমি কিন্তু মানুষের গর্ব কিরা কই, এই চাষা গফুর তার পোলারে অফিসার বানাইছে। তুমি আবার বাইরে লেখেন, কিছু লাগবে তোমার? জি আম্মা, আমাদের ঘরে মশারি নাই তো, একটা মশারি হবে। দেখছো নি কারবারটা? হ্যাঁ আমি একেবারে ভুলে গেছি। তুমি খারাপ, আমি এখন ইনি এইটাছে মশারি খারাপ। মা এটা কি আপনাদের মশারি? মানে আপনারা ঘুমানো এটাতে? কিন্তু আমি এটা নিয়ে গেলে তো আপনাদের মশা কামড়াবে, আম করে নিয়ে এত চিন্তা করা লাগবে না। কেমন আছিস ভাই? কতদিন পরে দেখলাম। কি ব্যাপার তুই দুলা বাইরে দেখলো, অথচ নোটিস করলো না? কি দেখছি, দেখবো না কেন? না দেখার তো কিছু নাই, বোতাম লাগা না কিসের, বাড়ি যা। কি রে লুকাই গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? বাড়ি যা, আমি আসতেছি, যা বাড়ি যা। মা বুঝি এমনই হয় না, নিজে আগুনের সামনে বসে কাজ করছেন আর আমাকে বলছেন দূরে গিয়ে বসতে। দুনিয়া সব মাই এমন গো মা, একদিন তুমিও মা হইবা, তখন বুঝবা পেটের জ্বালা বড় জ্বালা। রেজাউলকে বড় করতে আপনার অনেক কষ্ট হয়েছে না?
তা তো একটু হয়েছে। আমার তো দুইটা সন্তান, রেজাউল আর ওর বড় বোন, দুজনই কাছাকাছি বয়সের। ওরা দুজন যখন লেখাপড়া শুরু করলো তখন পড়লাম বড় বিপদে। পড়ালেখার খরচ জোগাড় করতে যাইয়া তোমার শ্বশুরে অনেক টাকা পয়সা দেনা করছে। সে দেনা শোধ করতে করতে আমরা বুড়া হয়ে গেলাম। এখন যখন মানুষ কয় যে আপনার পোলা এত বড় অফিসার, তখন যে মনের মধ্যে কি শান্তি লাগে মা। এরম করে যাবেন বউ? আমগরে জলের বউ। বাবা কি সুন্দর! আমগরে যাবেন অবশ্য এরকম সুন্দর বই পাওয়ার কথা ছিল। তোরা কি মনে করে আসছিস? বেড়াইতে আসলে ঠিক আছে, কিন্তু টাকা পয়সা সাহায্যের কথা যদি চিন্তা করো তাহলে চলে যা, আমি সাহায্য করতে পারবো না। আসো ভিতরে এসে বসো। সব থার্ড ক্লাস মেন্টালিটি। কেউ যে বড় কোনো জায়গায় গেলি সবাই দাবি আদায় এসব নিয়ে হাজির। তো এদের কি তোমার কাছে আসার অধিকার নেই? না ভাই, নাই। তাদের ভবিষ্যৎ দিয়ে ভাবতে গেলে তো আমি এদের দিকে নজর দিতে পারবো না, এটা সম্ভব না। তাদের দিয়ে ভাবার সময় তো আমার নাই। আসলে শোনো, আপনার লগে অন্তত একটু দেখা করে যাই। আসো একটু বসি। তুমি আসছো আমি তো জানতাম না। আমি তো বাজার থেকে বৌমার জন্য একটা কাপড় নিয়ে আসছি। তোমার জন্য তো আমি কিছু আনি নাই রে বাবা। কি যে বলেন আব্বা, আমার জন্য আনতে হবে কেন? আমি কেন নতুন জামাই আছি? আমরাও তো এই রেজাউলের বউর জন্য কাপড় নিয়ে আসছি। আপনার বৌমা কোন মার্কেট থেকে শপিং করে আপনি জানেন? শাড়ি আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে আসেন। আপনার পকেটে তো টাকা থাকে না, তো এই কাপড় কেনার সংসারে থাক না, আমি এবার বাড়িতে আসছি একটা বিশেষ কাজে। কেন জায়গা জমি বুঝলি কেন? বেসবো আব্বা, কারণ আছে। কারণ ছাড়া তো আর বেসবো না, বাড়িও বেসবো, বাড়িও রাখবো না। আব্বা আম্মা কই থাকবো তাহলে? আমার কথা শেষ করতে দে। আমার জমি কিনা আছে। আমি আমার জমির আধা ইঞ্চি জমিও বিক্রি করবো না। আপনি আমার থেকে বেশি বুঝেন না, আপনি আমার থেকে বেশি শিক্ষিত না। আমি তোর থেকে শিক্ষিত না হইতে পারি, কিন্তু আমি যেটা বুঝি সেটা হইলো এই জায়গা জমি আমি বিক্রি করবো না। এই জায়গা জমি সব তো আমারই। একবার তো কবরে দিচ্ছেন, এমন জায়গা জমি করতেছেন। কি করবেন কেন আমার জায়গা জমি দিয়া? এখানে আমারও ভাগ আছে। আব্বার মতো আমিও চাই না এই জায়গা জমি বিক্রি হোক। তো তোর তো জায়গা জমি না, কি করবি তুই? তোর জায়গা জমি না, কি করবি? পারবি তুই? হ্যাঁ, আমার লোকে লাগতে জেলে ঢুকবি তুই। আরে যাও, মুখ সামলায় কথা কও। সে কিন্তু তোমার বড় বোন। ওই কথা কেমনে কয়? আপনি শিখেছেন না এইসব কথা? শোনো ভাই, তুমি যেটা ভাবতেছো সেটা না। আমি আর তোমার বোন আসছিলাম তোমারে দেখতে, কত বড় অফিসার হয়েছে তুমি। আমার দেখা শেষ মা, আমার মাফ করে দিন। কথাটা আজকে আমার শোনানি লাগে। আব্বা একদিন আমাকে বাড়িতে আসি, খুবই বলিছি। আমি জিজ্ঞেস করলাম আব্বা কি হয়েছে? আব্বা কইলো যে তোমার ফিস দেওয়া লাগবে, না দিলে তুমি পরীক্ষা দিতে পারবে না। টাকাও একটা দিতে না, মেলা টাকার ব্যাপার ছিল। আব্বা কইলো যে জমি জমা বিক্রি করবো, ওইটা তোমার ফিস দিবে। আমি বললাম না আব্বা, জমি জমা বিক্রি করার দরকার নেই। তারপর আমি সুদে কিছু টাকা এনে তোমার আব্বা দিচ্ছি। সেদিন মনে করছিলাম কাজটা অনেক ভালো করছি, কিন্তু আজকে মনে হইতেছে কাজটা আমি ভালো করিনি। আমি চলে যেতেছি, তুমি তোমার বাইরে বিদায় দিয়ে আসো। পারলে তোমার বাপের সম্পত্তির দাবিটা ছেড়ে দিয়ে আসো। ভাবি, আপনার জন্য একটা শাড়ি আনছিলাম, সে যদি ব্যাগে আছে, যদি আপনার মনে চায় পইরেন। আর রেজাউলের পাশে দাঁড়ায় মনে হইব বানরের গলায় মুক্তা আনবা। জমি যদি আমি বিক্রি করতে না পারি, কালকে সকালে আমি টাকা যাবো, আর কোনোদিন আসবো না। রাত পরে আমি চলে যাবো টাকা, কোনোদিন আসবো না। তোমার তো আরো একটা দিন ছুটি আছে। আর তুমি কি আমার সঙ্গে যাবে নাকি যাবে না? না যাবো না আমি, আর তোমাকেও যেতে দেবো না। ও বাজান, ও বাজান, বাজান বাজান, বাপ মার উপরে রাগ করে যাইস না বাজান, মাথাটা একটু ঠান্ডা কর। তুমি আব্বারে জিজ্ঞেস করো জমি জমা সে কি বিক্রি করবো নাকি করবো না। আমি কিছু বিক্রি করবো না। জিত দেখছো, বাপ না হইলে রেজাউল, সম্পত্তি, টাকা পয়সা, পদ পদবীর চেয়ে কিন্তু বাবা মা অনেক বড়। তুমি কি আমার চেয়ে শিক্ষিত না বেশি হতো? এখন যদি আমি তোমার সাথে চলে যাই তাহলে বাবা মার কাছে মনে হবে সব শিক্ষিত মানুষরা এরকমই হয়। আমি এভাবে যেতে পারবো না, তুমি গেলে যাও। ওকে থাকো তুমি, কিন্তু এদের পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আমি ভুল করে ফেলাইছি রে মা, বিরাট বড় ভুল করে ফেলাইছি। যে পোলা বড় অফিসার হয়ে যায় তাকে আর ফেরানো যায় না। একজন চাষা হইয়া এই কথাটা আমি ঠিকই বুঝি। এদিকে আসো।
কি হয়েছে? কাকা মাইরা বাইতে বাই করে দিছে। তোমার বাবা মা নাই? বাপ মা নাই, কাকার এনে থাকি, কাম করি। কয়েকদিন ধরে কইতাছি পড়ালেখা করুন, পড়ালেখার খুব ইচ্ছা, বড় অফিসার হবো। কাকায় কাম করে হোক। আপনার একটা কথা কই, আরে কি কো না কো, রেজাল্ট জমিতে নিয়ে যাবো মানে? ওরে তো আমি পড়াশোনা করবো, ও জমিতে কাজ করবো কেন? রেজাল্টের টিচার কইছে ও খুব ভালো ছাত্র, ক্লাসে ফার্স্ট হইতেছে। ওরে আরো লেখাপড়া করে কিছু, রেজাল্ট রে আরো লেখাপড়া করাইয়া বড় অফিসার বানাবো। রেজাল্ট যখন বড় অফিসার হয়ে যাব, তখন আর আমাকে দুঃখ কষ্ট কিছু থাকবো না। আমার হাত নোংরা, পা নোংরা, কাপড় চাপড় নোংরা। আমারও টাকায় শিক্ষিত হওয়া যায়, শিক্ষিত মানুষ আমার সাথে থাকতে পারে না। রেজাল্টের মতো অফিসাররা নিজের শেকড় ভুলে যায়, আপনাদের চিনতে চায় না। মা, তুমি যাওনি?